হাই গাইস, আমি চলে আসলাম আমার চ্যানেলে। আজকে দেরি করেই এলাম, সকাল থেকে টাইম পাইনি, মাকে খেতে দিলাম, এখন আসলাম। আসলে আমার মামি একটু অসুস্থ বেশি, মামি শিলিগুড়িতে আছে আইসিইউতে। তাই দাদাদের সাথে, মামাতো দাদা বোনদের সাথে ফোন করছি, সকাল থেকে টাইম হয়নি আসার। আসলে স্ট্রোকও হয়েছে আমার মামির। যাক, ঠাকুরকে ডাকছি যাতে ভালো হয়ে যায়, ভালো হয়ে ফিরুক। 48 ঘন্টা টাইম দিয়েছে ডক্টর। এই তো এই জন্যই আজকে সকাল থেকে আসতে পারিনি, তো এখন আসলাম, মাকে খেতে দিলাম। আজকে মেয়ে নেই ঘরে, ওর এক বান্ধবীর বাড়িতে নেমন্তন্ন আছে, ওই জন্য গিয়েছে। আর আমার স্নানও হয়ে গেছে, আমি একটু পরেই খাবো, মার খাওয়া হয়ে যায়। ঠিক আছে, তো আমার ভিডিও অবশ্যই দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো। ওকে, আমি পরে আবার আসবো। হাই, আমি চলে আসলাম টি টাইম। আমি তো রোজই বলি আমার মার সাথে আমি চা খাই। আমার মা চা খাচ্ছে, বিস্কুট খাচ্ছে, একটু মুড়িও খাচ্ছে। এখন তো চা খাই, পরে আবার আরেকবার তো বলি, আমি রোজই এক কথা বলি, পরে আবার চা খাবো। ঠিক আছে, আর সিরিয়ালও দেখছে মা, আমিও দেখছি। এখন অষ্টমী হচ্ছে, আর মেয়ে তো এখনও আসেনি, ও বান্ধবীর বাড়িতেই আছে। আর আর ভিউজ হচ্ছে না, একটু দেখো, সাবস্ক্রাইব করো। ওকে, হ্যাঁ মা, চা খাচ্ছি, মা আমাকে বলছে চা খাও খাও। ঠিক আছে, তো পরে আমি আবার আসবো, অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আমি তাহলে আসছি পরে আবার। হাই ফ্রেন্ডস, আমি আবার আসলাম তোমাদের সামনে। চা তো খাওয়াই হয়ে গেছে, দেখলে তো চা খেলাম। এখন সেরকম কিছু কাজ নেই, এখন একটু হাঁটাহাঁটি করব, এই আমাদের গেট দিয়ে, রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করব, পরে আবার কাজ আছে, পরে করব। তো আমি সত্যি কথা বলতে, আমি কোনো কন্টেন্ট নিয়ে আসতে পারছি না, হয়তো খুবই সিম্পল, এই জন্য হয়তো আমার ভিউজ কম, সাবস্ক্রাইব কম। ঠিক আছে, তাও তবুও বলছি একটু দেখো, সাবস্ক্রাইব করো, একটু ভিউজটা বাড়লে ভালো হয়, লাইক করো, কমেন্ট করো। ঠিক আছে, আর আমার বাবা যদি থাকতো না, বাবা তো 3 বছর আগেই বাবা চলে গেল, বাবাকে নিয়ে অনেক ভিডিও করতাম তাহলে, বাবা যদি থাকতো। কারণ বাবা আমাদের ছিল মুশকিল আসান বাবা, একদম অন্যরকম। আমাদের তো ভাই নেই, 4টা বোন আমরা, মানে একা হাতেই সব বাবা আমাদের। বাবা যে এইভাবে চলে যাবে, হঠাৎই স্ট্রোক হবে, এটা কোনোদিনও ভাবতে পারিনি। খুব খারাপ লাগে, মানে কি বলবো, বাবাকে যে এত ভালোবাসতাম, এইভাবে চলে গেল বাবা। হাই গাইস, আমি চলে আসলাম আবার রান্নাঘরে। আর এখন তো রান্নাঘরের কাজ আছে, ভাত করব, ভাত বসাবো। আর আজকে তো ভেজ রান্না হয়েছিল, তোমাদের বলাও হয়নি। আজকে আমি সকাল থেকে বেশি আসিনি, যেহেতু বলেছিলাম আমি শরীরটা খারাপ, একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত বলতে একটু ফোনে ছিলাম, তো কারণ মামাতো দাদা বোন ওদের সাথেই কথা বলছিলাম আজকে, এই জন্য আজকে দেরি করেই এসেছিলাম তোমাদের কাছে। তো অবশ্যই আমার ভিডিও দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো। ওকে, তাহলে আমি খুব খুশি হব। তাহলে আজকের মতো শেষ করছি, কালকে আবার দেখা হবে। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আমিও ভালো থাকবো। ওকে, টাটা, গুড নাইট।